ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একেরাই একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো গম থেকে আটা তৈরি হওয়া। 2 দিয়েছে একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়, ল্যাক্টোব্যাসিলাস। 3 পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম বাদুড়। 4 গাছের পাতা ঝরে যাওয়া একটি একমুখী ঘটনা। 5 তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম রেশম মথ। 6 দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন, সত্য। 7 দিয়েছে শূন্যস্থান পূরণ, কম্পোস্ট হলো একটি জৈব সার। 8 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, মিথ্যা। 9 দিয়েছে ভিটামিন এ আর ডি থাকে। 9 বলেছে একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো, খাবার হজম করা। 10 দিয়েছে কোন গাছ থেকে রজন পাওয়া যায়। পাইন গাছ থেকেও পাওয়া যায়, শাল গাছ থেকেও পাওয়া যায়, তাই পাইন বা শাল দিলাম। 2 আছে স্তম্ভ মেলাও। আইতে বলেছে জাপ পোকা হবে, সি হানিডিউ। 2 বলেছে কঠিন ধাতু, হানিডিউ হচ্ছে জাপ পোকারা যে বর্জ্য ত্যাগ করে। 2 দিয়েছে কঠিন ধাতু তামা। 3 বলেছে ভৌত পরিবর্তন হবে, ডি ন্যাপথলিনের ঊর্ধ্বপাতন, মানে ন্যাপথলিনকে রেখে দিলে খোলা মানে বাতাসে রেখে দিলে যে মানে তো উদ্বায়ী তো উড়ে যায়, বাতাসে মিলিয়ে যায়। 4 হয়েছে গাজর হবে মূল। 3 আয়তে আছে সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতার সম্পর্ক আলোচনা করে। প্রশ্নগুলোর মান হচ্ছে 2 নাম্বার করে। সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়া লিখবে সাগর কুসুম বা সি অ্যানিমন ও সন্ন্যাসী কাঁকড়া বা হারমিট ক্র্যাব পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকে। সন্ন্যাসী কাঁকড়া সামুদ্রিক প্রাণীদের মৃত খোলকের মধ্যে আশ্রয় নেয় এবং এই খোলকের ওপরে সাগর কুসুম বাসা বাঁধে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে স্থানান্তরিত হলে সাগর কুসুমও স্থানান্তরিত হয় এবং কাঁকড়ার খাবারের ভাগ পায়। অন্যদিকে সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত কোষিকার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে, একে অপরকে রক্ষা করে। বা বইতে তোমাদের এখানে আছে সাগর কুসুম, এই যে সন্ন্যাসী কাঁকড়া, সেই এইটা লিখে দিতে পারো। ওটা আমি রায়মার্টিন থেকে দিলাম, এটা বইতে আছে, এটাও রেখে দিলে হবে। আচ্ছা, 2 দিয়েছে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটা কি ধরনের পরিবর্তন, কারণ ব্যাখ্যা করো। লিখবে যে বাবলা, শিরীষ ইত্যাদি গাছ আঠা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক আর ভৌত পরিবর্তন ঘটে ধুনো তৈরি হয়, তাই এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটা রাসায়নিক পরিবর্তন, কারণ হচ্ছে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক ও ভৌত পরিবর্তন ঘটে ধুনো তৈরি হয়, তাই জন্য এটি রাসায়নিক ও ভৌত পরিবর্তন। 3 বলেছে অক্সিজেনের 2টি ধর্ম লেখো। তোমাদের বইয়ে 44 পাতায় আছে এই যে অক্সিজেনের ধর্ম। অক্সিজেন হচ্ছে বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে সামান্য ভারী। অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 4 আসি। 4 আয়তে দিয়েছে যৌগিক এবং মিশ্র পার্থক্য লেখো, যৌগিক আর মিশ্র পদার্থ। আচ্ছা, এখানে নাম্বার আছে 3 নাম্বারের। যৌগিক আর মিশ্র পদার্থের পার্থক্য। যৌগিক পদার্থটা আগে বলে নিচ্ছি, যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে ভিন্ন ধর্মবিশিষ্ট 2 বা ততোধিক নতুন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। এর উপাদানগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়। যৌগিক পদার্থ নতুন ধর্মবিশিষ্ট হয়, উপাদান মৌলগুলির ধর্ম বজায় থাকে না। এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হওয়ার সময় তাপ বর্জন বা শোষণ হয়। উপাদানগুলিকে রাসায়নিক পদ্ধতি ছাড়া সহজ উপায়ে পৃথক করা যায় না। নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে আর সমসত্ব হয়। মিশ্র পদার্থ হচ্ছে যে পদার্থকে বিশ্লেষণ করলে নতুন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, শুধুমাত্র 2 বা ততোধিক নিজস্ব ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলে। উপাদানগুলি যে কোনো ওজন অনুপাতে যুক্ত হতে পারে। মিশ্র পদার্থে প্রতিটা উপাদান মৌলে নিজস্ব ধর্ম বজায় থাকে। এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হওয়ার সময় তাপ বর্জন বা শোষণ হতেও পারে, আবার নাও হতে পারে। উপাদানগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায়। নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই, সমসত্ব বা অসমসত্ব উভয়ই হতে পারে। 2 নম্বর যে পার্থক্যটা দিয়েছে সেটা দিয়েছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য দিয়েছে।
ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। এই পরিবর্তন অস্থায়ী। এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে, নাও হতে পারে। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। আর ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ আর উৎপন্ন পদার্থের মধ্যে ওজনের কোনো পার্থক্য হয় না, একই থাকে। ভৌত পরিবর্তন একমুখী ও উভমুখী হয়। উদাহরণ হচ্ছে বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে আর সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এই পরিবর্তন স্থায়ী। এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। 5 আয়তে দিয়েছে নিকেলের গুঁড়োর বালি লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। আচ্ছা, নিকেলটা লিখবে যে নিকেল হচ্ছে নিকেল চুম্বক পদার্থ হওয়ায় মিশ্রণের ওপরে দণ্ডচুম্বক দিয়ে ভালো করে ঘোরালে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ডচুম্বকের গায়ে আটকে যাবে, ফলে নিকেলের গুঁড়ো সমেত দণ্ডচুম্বকটি আলাদা করে নিলে নিকেল মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। এবার বলেছে বালি আর লবণের মিশ্রণ। তাহলে বুঝতে পারলে যে নিকেল হচ্ছে চুম্বক পদার্থ, চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাই মিশ্রণের ওপরে একটা দণ্ডচুম্বক ঘোরালে তার গায়ে নিকেলগুলো আটকে যাবে, নিকেলের কণা যেগুলো আছে আটকে যাবে, তখন ওই দণ্ডচুম্বকটা সরিয়ে নিলে মিশ্রণ থেকে নিকেল আলাদা হয়ে যাবে। আর লবণ আর বালির মিশ্রণ, একটা বিকারে লবণ আর বালির মিশ্রণ দিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো, সমস্ত লবণ জলে দ্রবীভূত হয়ে গেল। ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবণ করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে গেল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে নিচের পাত্রে জমা হলো। ওই লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হয়ে যায় আর লবণ বিকারে পড়ে থাকবে। 2 দিয়েছে যোজ্যতা কাকে বলে আর হাইড্রোজেন সালফাইড যৌগের যোজ্যতা কত। লিখবে কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলা হয়। আর হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা 2। সালফারের যোজ্যতা লিখবে 2। এই যে সালফারের যোজ্যতা 2। H2S। 3 দিয়েছে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। বলেছে জৈব পদ্ধতিতে। আচ্ছা, জৈব পদ্ধতিতে কীটনাশক হচ্ছে তোমার জৈব পদ্ধতি কৃষি জমিতে কীটপতঙ্গ দমন করা হয়। একটা হচ্ছে জৈব কীটনাশক পরিবেশ বান্ধব হলেও এর কার্যকারিতা ব্যবহার খুবই কম, যেমন হচ্ছে নিম পাতার জল কীট পতঙ্গ দমন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে প্রাকৃতিক খাদক প্রাণী বা শিকারী প্রাণী বা পরজীবী দ্বারা পেস্ট নিয়ন্ত্রণ পদ্ধতি, যেমন ধান গাছের পেস্ট। মাজরা পোকার প্রাকৃতিক শত্রু হলো কয়েক প্রজাতির বোলতা এবং খাদক প্রাণী হলো ব্যাঙ, গিরগিটি প্রভৃতি। 4 দিয়েছে পাউরুটি কিভাবে তৈরি হয়। লিখবে আটা বা ময়দার মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট আটা বা ময়দার শ্বেতসারকে ভেঙে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ফলে আটা আর ময়দার মিশ্রণ ফুলে ফেপে ওঠে। তাপের প্রভাবে কার্বন ডাই অক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায় আর পাউরুটি, কেক প্রভৃতি তৈরি হয়, যা নরম ও স্পঞ্জি হয়।